নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। এখন এই মুহূর্তে বেরোচ্ছি। বেরোতেই আপনাদের সাথে কথোপকথন শুরু করছি। একদম সময় নেই। আজকে টুকটুকি দিরা যাচ্ছে হচ্ছে ফেরত ওদের যেখানে থাকার কথা সেখানে। অনেক সকাল এখন। ওদের এয়ারপোর্টে পৌঁছে দিতে যাচ্ছি হচ্ছে আমি আমার বুম্বাদা মিলে। তো সকালবেলা উঠে একটু ঘোর দৌড়ের ব্যাপার, একদমই সকাল। এখন চলুন গাড়িতে উঠে তারপর আবার কন্টিনিউ করছি ব্লগ। ওদের ফ্লাইট 10টায়, এখন বাজে 6:30। এখনই আমরা যাচ্ছি এয়ারপোর্টে পৌঁছে যেতে। 7টার সময় বেরোবো বাড়ি থেকে। এখন যাচ্ছি শ্বশুরবাড়ি। আগে না সকালবেলা এরকমভাবে বেরোতাম জানেন তো, তখন বুম্বাদা গাড়ি চালানোটা এনজয় করতো। তারপর এই যে এখন একদম গাড়ি চালাতে চায় না, সেই জন্য কোনো না কারো একটা সাহায্য নিতে হয়, সেজন্য বেরোনো হয় না। তো বেরিয়ে আজকে বেশ অনেকদিন পর ভালোই লাগছে। যখন ধরুন ওই টুকুর বেশ ছোট ছিল তখন এরকম গাড়ি নিয়ে কিন্তু মাঝে মাঝে এই শীতের ছুটির সময় আমরা বেরোতাম। আবার মনে আছে যে একটা দোকান নিয়মিত দেখতাম, তাই না, খুব ছোট্ট একটা ওই ঘুমচি মতো একটা দোকান। ভদ্রলোক বোধহয় 5টা 5:30 থেকে দোকান খুলে বসে থাকতেন। আজকে দেখলাম সেই দোকানটা বন্ধ। অনেক বয়স ছিল সেই ভদ্রলোকের, জানি না, দোকানটা অনেকদিন বাদ দেখলাম, তো আছেন কিনা কে জানে। তো যাই হোক, ঠিক আছে, আপাতত হয়তো বা তিনি আছেন। তো টুপুর তখন ছোট, মানে আজ থেকে বুঝতে পারছেন প্রায় অনেক বছর আগের ঘটনা। তখনই অত্যন্ত বৃদ্ধ মানুষ ছিলেন, কিন্তু দোকান খুলে বসে থাকতেন। তো যাই হোক, ঠিক আছে, মানুষ শতায়ু হোক এটাই চাই। তো এদের বাড়িতে চলে এলাম। কি সুন্দর দেখুন দেখি বাড়িটা। আমরা কোনো ঠিকঠাক টাইমে এবারে ফুল গাছ লাগানোর সিদ্ধান্তটা নিইনি, মানে গাঁদা গাছ লাগানোর। তাই জন্য আমাদের এবার ঠিকঠাক গাঁদা ফুল হয়নি। আর এদের কত সুন্দর ঠিকঠাক সময়ে গাঁদাটা লাগানোতে কি চমৎকার হয়েছে, ফুলে একেবারে চতুর্দিক ঢেকে রয়েছে। এত ভালো লাগছিল কি বলবো। বাড়িটা এত সুন্দর। গুড মর্নিং কাকু, হ্যাপি নিউ ইয়ার কাকু, হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ, ওই তো লালটা। কোনটা? না কাকু কাকিমা চা খাবো না। আরে বাপরে, এটা আমাদের পুটিমারি বাড়িতে ছিল। এটা আমাদের পুটিমারি বাড়িতে ছিল। এটা দুর্দান্ত। এই যে কোথায় এই 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 গেটটার ফটো দেখিয়েছিলেন? এইটা আলাদা আলাদা কালার। কি সুন্দর বাড়িটা কাকু, কি সুন্দর জল রেখে দিয়েছেন কাকু পাখিদের জন্য। খাবার রাখেননি? হ্যাঁ, খাবার এখানে দিই। এই জায়গাটা খাবার দিই। আচ্ছা আচ্ছা। চিরা। হ্যাঁ, তো পড়েও আছে এখনো কিছু কিছু। দারুণ, খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর। এই যে এই বোগেনভেলিটার ফটো, ওফ, একটা ভিডিও আছে। এই গেটটারই ফটো ছিল না সেটা কাকু? অপূর্ব সুন্দর ছিল। জল পড়ে ইয়ে করে দিচ্ছে। টুকটুকি দিয়ে আর রায়কে নিয়ে বেরিয়ে গেলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। আবার কবে দেখা হবে জানি না। আগের ভয়েস ওভারেতে আমি বলেছি আমার হাজব্যান্ড গাড়ি চালানো এনজয় করেন না। বন্ধুরা, আমি কিন্তু গাড়ি চালাতে পারি, কিন্তু সেটাকে আমিও এনজয় করি না, আমার ভাল লাগে না। সেই জন্য আমিও বেরোতে পারি না। অনেকেই বলবেন তাহলে আপনি শিখে নিন। গাড়ি চালাতে আমি শিখেছিলাম, কিন্তু একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয়েছিল। তারপর থেকে আমার এত ভীতি তৈরি হয়েছে যে আমি আর গাড়ি চালাতে পারি না। তো যাই হোক, দেখতে দেখতে গল্প করতে করতে, রাস্তাটুকু তো খুব বেশি নয়, আর সকালবেলাতে সময়টা কেটেও যায়, যেহেতু এই সময়টা একেবারেই গাড়ি ঘোড়ার চাপ কম। দেখতে দেখতে পৌঁছেই গেলাম এয়ারপোর্টে। এদেরকে ছেড়ে দেবো, এবং মানে টুকটুকি দিয়ে আর রায়কে। কে জানে এরপরে যখন আসবে রায়, তখন আমার মাথা থেকে 1.5 হাত লম্বা হয়ে যাবে। খুব লক্ষ্মী একটা মেয়ে। এখন তো যা হয়, টুকটুকিদির থেকেও রায়ের মায়াটাই সবার কাছে বেশি। টুকটুকিদিরও মায়া আছে। সে বুম্বাদা বোন বলতে তো ভীষণ রকমভাবে ব্যাকুল, কিন্তু ঠিক আছে, কি করা যাবে, ছেড়ে দিতে হয়, থাকার জন্য তো এরা আসেনি। তো এখন এই যে রাস্তাঘাট দেখতে দেখতে পেরোতে পেরোতে ভাবছি যে কি পরিমাণ শিলিগুড়ি শহর বদলে গেছে। আমার এক পরিচিত যে এই সংলগ্ন একটা স্কুলে চাকরি করে, সে তো প্রত্যেক দিন এই স্কুলে আসে, নাহলে সিএল কাটা যাবে, তাকে তো আসতেই হবে। সে বলে যে সে একদিন যেরকম দেখে যাচ্ছে, পরের দিন থেকে খানিকটা বদলে যাচ্ছে। যে এই রকম সিটি সেন্টার তো আমরা কখনোই দেখিনি। এই জায়গাটা ছিল ধুধু মাঠ এবং প্রচুর পরিমাণে গাছ।
টুপু তখন খুব ছোট ছিল, ওকে এই সময় গাছগুলো দেখিয়ে বলতাম এইটা হচ্ছে ভুসুন্ডির মাঠ। আর সেই ভুসুন্ডির মাঠে দেখুন এই যে দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে সেই ভুসুন্ডির মাঠ। সেখানে এই যে মস্ত মস্ত বিল্ডিং তৈরি হয়ে গেছে, এখানটা ছিল অনেকটা জলা জায়গা এবং প্রচুর পরিমাণে গাছ। আমার মেয়ে সেটাকে দেখতো, দেখে গাছের মধ্যে হাত লাগিয়ে সে অবাক হয়ে তাকিয়ে দেখতো। অনেক ইমাজিনারি ক্যারেক্টার ছিল। চুলোচুলি দেবী ছিল, চুলে হাত দিতে দিত না জানেন তো, চুল আঁচড়াতে গেলে চিৎকার করতো। তখন আমি বলতাম আমার ভেতরে চুলোচুলি দেবী ভর করেছে, এরপর তুমি যদি আমাকে সেটা না করতে দাও তাহলে চুলোচুলি দেবী তোমার চুল ধরে আছাড় মারবে এবং চুলোচুলি দেবী সব চুল ন্যাড়া করে নিয়ে চলে যাবে। তখন সেটা ভয় পেয়ে চুপ করে বসে থাকতো, আর তখন তার মাথায় আমি তেল দিয়ে দিতাম, ছেড়ে দিতাম, তারপরে শ্যাম্পু করে দিতাম। এগুলো সব ওই চুলোচুলি দেবীর কৃপায়। একটা বাচ্চা তোর এমনি এমনি বড় হয় না, কত কিছু করে যে তাকে বড় করতে হয়। যারা উল্টো দিক থেকে দেখছেন তাদের বাচ্চা কাচ্চা মানুষ করতে গিয়ে কীরকম ইমাজিনারি ক্যারেক্টার আপনাদের তৈরি করতে হয়েছে প্লিজ কমেন্টে লিখে জানাবেন। আমার এইসব কমেন্টগুলো পড়তে খুব ভাল লাগে। আমার বরের তো একটু চা না খেলে হয় না, যেন কলেজ পাড়ায় এসে তারপর সে একটা চায়ের দোকান ঠিকঠাক মতো পাওয়া গেছে, তারপর সেখানে সে চা খাচ্ছে। এমনিতে তো শিলিগুড়ি বদলে যাচ্ছে, সব রাস্তার ধারে ছোটো ছোটো যে চায়ের দোকানগুলো ছিল সেগুলো সব ভেঙে দিয়েছে রাস্তা বড় করার জন্য। তো পুরোটা জুড়ে পাওয়া গেল না, শেষটা এখানে পাওয়া গেল। আর সেদিনকে আমরা বাগডোগরা যেতে গিয়ে যে দোকানটা খেয়েছিলাম সে দোকানটা এখনও বসেনি। তা একটা কলেজ পাড়া একদম বাড়ির কাছে, মানে এখান থেকে হেঁটে বাড়ি হয়তো 2 মিনিট। ওখানে গেল, আমি নামছি না, আমি এখনও জাস্ট গরম জল খেয়ে এসেছি। এবারে গিয়ে আমার ওই গেলয়ের ওটা খেতে হবে, তারপরে মেথি ভিজিয়েছি কালকে সেটা খেতে হবে, থাইরয়েডের ওষুধ খেয়ে আসিনি, সেসবগুলো সব মিলিয়ে মিশিয়ে আমি আর কিছু খাবো না এখন, আমি বাড়ি যাবো। আর এদিকে আমার প্রচণ্ড ঘুম পেয়েছে, আর এদিকে প্রচুর বাজার হাট করতে হবে আজকে। যেহেতু ডিমের দামটা ওই ডিসেম্বরের শেষ সপ্তাহে খুব বেড়ে যায়, তো ওর দিকটা ডিমটা আমি কিনিনি, এবারেতে কিনবো। আজকে অনেক দিন থেকেই আমি নিচের থেকে ডিম নিয়ে চালাচ্ছি, তা আজকে ডিম মাংস সব ভর্তি করতে হবে। অনেক কাজ আছে, বাড়ি যেতে পারলেও আছে। বেরোই, চলুন দেখি কত তাড়াতাড়ি ঢুকতে পারি। রং বেরঙের জল খেয়ে এখন বেরোচ্ছি। একটু শহরটা তো লিটারেচার হয়ে গেছে, অনেক পরে পরে ওঠে, যেন বেরোতে একটু দেরি হলো। আলপনাদি ঢুকে গেল। আলপনাদি এলে নাকি? তা সকালবেলায় চাটা হয়েছে, তখন চায়ের গন্ধটাতে মনে হচ্ছিল একটু চাই খেয়ে নিই, কিন্তু শীতকালটাতে এটা করলে খুব ভালোই হয়। কিন্তু সকালবেলা উঠে এত রকমের, হ্যাঁ তুমি এলে কিনা জিজ্ঞাসা করছি, এত রকমের জল, বাপরে বাপ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এবার আমি যাই হচ্ছে প্রথমে মাসকাবারি করতে, তারপর সেখান থেকে আমিষ বাজার করে বাড়ি আসি। এত তাড়াতাড়ি শিখতে হবে, হেঁটে হেঁটে পুরোটা কভার করলে খুব ভালো হতো, কিন্তু সেটা কতটুকু সম্ভব হয়ে বুঝতে পারছি না, হলে খুব ভালো হয়। আজকে সিরিয়াসলি রাগ হচ্ছিলো সকালবেলা উঠে। প্রথম তো গরম জল খেয়ে গেলাম, তারপর থাইরয়েড ওষুধ খেয়ে খানিকক্ষণ বসলাম, তারপরে আবার ওই গিলয়ের রসটা খেয়ে, এদিকে আমার বর কাপের কাপ ওই দার্জিলিং চা খেয়ে যাচ্ছে আর আমি দেখে যাচ্ছি। তারপরে আবার আমলকির জুস, তারপরে আবার ওই মেথি ভেজানোর জল। হ্যাঁ, আমার ওই 4-5 কাপ হলো এটা ওটা, তার 4 কাপ 5 কাপ ওই দার্জিলিং চা হয়ে গেল। যাই হোক, বাড়ি থেকে বেরিয়ে প্রথমে তো টোটো রিক্সা কিছু পেলাম না, খানিক দূর আসার পর না আর মনে হয় দূর বাবা এতটুকু চলে এলাম আর পোষাবে না, একটা পিঠ হেঁটেই যাই। কারণ ফেরার সময় আমিষ জিনিসপত্র থাকবে তো, তখন না নিতেই হবে। পথগুলো কীরকম একটা করে, সেই জন্য যাই হোক কিছু একটা নিতেই হবে, তাই জন্য এক পিঠ হেঁটেই যাই। শিলিগুড়ি শহরের রাস্তায় হাঁটা অন্তত আমাদের পাড়াতে না এখন একটা মানে পাপের কাজ, বিশ্বাস করুন। কেন সেটা পরে বলছি, মানে বেরোতে ইচ্ছে করে না নিতান্ত। এখন ওই যে কিছু সামাজিকীকরণ সেই যে একটা ব্যাপার বলেছিলাম, সেটা একটা কারণ। 2 নম্বর কারণ হচ্ছে ওই কিছু টাকা পয়সা বাঁচে, সেটাও একটা ব্যাপার, ইনফ্যাক্ট ওটাই প্রধান কারণ। আর কিছুটা স্বাস্থ্যোন্নতি ঘটে, এটাও একটা ঠিক। তো টুকটুক করে ছোটোখাটো দূরত্বগুলো হাঁটাই যায়, কিন্তু খুঁড়ে খুঁড়ে এমন কাণ্ড করেছে, পরে বরং ডিটেলে বলছি। তো যাই হোক, পৌঁছে গেলাম আরামবাগে, এবার চটকট কিনে ফেলি, তারপরে ওই মাংস টাংসগুলো সব কিনতে যাব। এখান থেকে তো বিশেষ জিনিসপত্র হাতে করে বহন করতে হবে না, ওটা পৌঁছে দিয়ে যাবে, সেই একটা সুবিধা। আগে এটা করে নিই, তারপর আমিষ বাজার করতে যাই। ভেবেছিলাম তাড়াতাড়ি হয়ে যাবে, হলো না। বহু লোকেরই আজকে রবিবার, তারা সব এসে ভিড় করেছে, অনেক টাইম লেগে গেল আরামবাগে মাসকাবারি করতে গিয়ে। আবারও বেরোচ্ছি, লাল কালির কলম আনতে বলেছিল, হাত ভর্তি হয়ে গেছিলো বাজারে। 2টো ট্রে ডিম ওপর নিচ মিলিয়ে, প্লাস মাংস, ফল সব আনতে গিয়ে একদম হাত বোঝাই, আর কোন হাতে ব্লক করবো। বাড়ি চলে আসার আস্তে আস্তে মনে করছে, ওহো আমার বরটা তো লাল কালির কলম আনতে বলেছে। সামনেই আজকাল দোকান হয়েছে, আর আমাদের এই জায়গাটাতে প্রচুর স্টুডেন্ট থাকে, তো কাজে প্রত্যেকটা ছোটোখাটো দোকান না মানে কলম রাখে। এখন লাল কলম আছে কিনা সেটা দেখতে হবে, পাওয়া যাবে আশা করি।
পেয়েছি, পাড়ার দোকান থেকেই পেলুম। ঢুকতে ঢুকতেই চলে এলো মাসকাবাড়ি। রাখ বাবা, হ্যাঁ ফ্রিজে রাখতে হবে। এই যে ছেলেটি, এর নাম হচ্ছে বিকাশ। সে এর মা আমাদের বাড়িতে কাজ করতো, তখন আমার টুপুর পেটে ছিল। তো তখন বিকাশের বয়স ছিল 3। টুকটুক করে মায়ের সঙ্গে আসতো। কি লক্ষ্মী ছেলেটা, এখনো একই রকম লক্ষ্মী রয়েছে। আজকে ওর মায়ের সঙ্গে আমার আরামবাগে দেখা হয়েছিল, বিকাশকে চাবি দিতে এসেছিল। তো বলছিল বৌদি কীর্তনে যেও, আর বেশি দিন নেই কীর্তন। তো ভালোই লাগে এইসব পুরোনো দিনের মানুষের সঙ্গে দেখা করতে। গীতাদি এখনও বিভিন্ন বাড়িতে কাজ করে, আমাদের বাড়িতে অনেক দিন করেছে। তো যাই হোক, ঠিক আছে। এরপরে আজকে বড় বড় ফুলগুলো সব তুলে নিয়েছিলাম গাঁদা, সেগুলো দিয়ে আজকে পুজো করে নিলাম। আজকে অনেক তাড়াতাড়ি আমার পুজো হয়ে গেছে। তারপরে এই যে মিনামাসি এসে হাতে একটু চা দিয়ে গেল, দেখুন দেখি ভালো করে ছাঁকেনি, একটুখানি পাতা পড়ে রয়েছে চায়ের। তবে হ্যাঁ, মন্দ লাগেনি খেতে, ওইটুকু একটু তুলে নেওয়াই যায়। আজকে আমাদের ওয়াশিং মেশিন নতুন জামা পরবে, এসেছে কয়েকদিন হলো, পরানো আর হচ্ছে না, আজকে পরানো হবে। এইটি এখন আছে ফাটা, নোংরা, ব্যবহার করা যায় না, অসুবিধা হয়, খুলে ফেলি, একদম ফেলে দেবো। হ্যাপি নিউ ইয়ার সবার তরফ থেকে, ওয়াশিং মেশিনের তরফ থেকেও হ্যাপি নিউ ইয়ার। নতুন জামা পরে আপনাদেরকে জড়বস্তুটি হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছে। আমাদের পুরো তলাটা পুরো ভিজে টিজে একাকার। মামনি আর একটা জামা একটুখানি জল কাজ করে দিতে পারবি? জল কাজ করে দিতে পারবি না কালকে করবি? ঠিক আছে, এটা পুরো ভিজে গেল তলাটা। তো যাই হোক, প্রত্যেক জানুয়ারি মাসে 1 তারিখ বা ওই প্রথম সপ্তাহেই এটা জামা বদল হবে। সারা বছর ধরে এক জামা পরে থাকবে, আর জানুয়ারি মাসে 1 সপ্তাহে বলবে হ্যাপি নিউ ইয়ার। পরের বাড়ি থেকে লাল পরাবো। এই তো সোয়েটারের লেজা পেছনে লুটোপুটি খাচ্ছে, বেল্ট। শুভ সন্ধ্যা বন্ধুরা, গ্রিন টির সাথে আপনাদের মানে সবুজ চায়ের সাথে আবার সন্ধ্যাবেলায় ওয়েলকাম জানাচ্ছি। এখন নাম গান তো এখন সন্ধ্যে সন্ধ্যে তো শোনা যাচ্ছে সুন্দরভাবে, মোটামুটি 9টা বাজতে বাজতেই ওটা বন্ধ করে দেয়। তো আর বেশি দিন নেই। আজকে মাসকাবাড়ি করতে গেছিলাম, তখন একজনের সঙ্গে দেখা হলো, সে জানালো যে আর হয়তো 2-3 দিন আছে, একদিন যেতে হবে। কিন্তু আজকে খুব ঠান্ডা ছিল, দিনটাতে খুব ঠান্ডা, এই সন্ধ্যা থেকে তাও একটু মনে হচ্ছে ঠান্ডাটা কম। ভীষণ ঠান্ডা ছিল আজকে দিনেতে, কোনো রোদ্দুরের প্রায় ছিটে ফোটা ছিল না। আর যেটুক ছিল সেটুকুে তো জামা কাপড় কিছু শুকোয়নি, উল্টো দিকে একেবারে কী বলবো, দেখে বিরক্ত লাগছে এই জিনিসগুলো। তো যাই হোক, ঠিক আছে, আপাতত এখান থেকে এই নতুন জামা কাপড় পরা ওয়াশিং মেশিনটাকে দেখতে ভালোই লাগছে। তো এখন একটুখানি সবুজ চা খাই, একটু রাস্তাঘাট দেখি, এই তো। আর একটা না, বৃষ্টি সত্যি সত্যি খুব দরকার হয়ে পড়েছে। এই যে দেখুন, এগুলো আজকেই মামুনি পুরো ধুয়ে দিয়ে গেল, দেখুন ধুলোই ধুলোই একবারে, মনে হচ্ছে যেন কতকাল ধোয়া হয় না। কালকে ধোয়া হয়েছে, আজকে ধোয়া হয়েছে, প্রত্যেক দিন ধোয়া হচ্ছে, এই ধুচ্ছে এই ধুলো পড়ে যাচ্ছে। এই যে আজকে গেলাম, সে রাস্তাঘাট মানে একবারে ধুলোর আস্তরণ। আর শিলিগুড়ি শহর খুঁড়ে খুঁড়ে এমন কাণ্ড করেছে, রাস্তায় বেরোতে ইচ্ছে করে না এখন। মানে যেখানে সেখানে মানুষের থুতু ফেলে, কুকুরগুলো সব যেখানে সেখানে পটি করে রাখে। আর এমন খুঁড়েছে যে আপনি পায়ের দিকে না তাকিয়ে হাঁটতেই পারবেন না। কাজে ওই সবগুলো মানে এত ঘেন্না করে না রাস্তায় বেরোতে আজকাল, অন্তত শিলিগুড়ির রাস্তাটুকুতে মানে কিছুটা অন্তত, মানে কী বিরক্তিকর, কী বিরক্তিকর। সে না হয় সব শহরেতেই আছে এই জিনিস যেগুলো আমি বললাম, কুকুর, তাছাড়া মানুষের থুতু ফেলার অভ্যাস। কিন্তু এই যে খোঁড়া, আরও ধুলো, সমস্ত ড্রেনের জিনিসপত্র তুলে ফেলেছে রাস্তার উপরে, তারপর ড্রেন করছে বাঁধাই, মানে সে বিড়ম্বনার ব্যাপার বটে। এই যে একবার কোনো ক্রমে যেন দাঁতে দাঁত চেপে আজকে সবটুকু করে ফেলে চলে এসেছি। মাসের জন্য মনে হচ্ছে যেন বিয়ে, আমিষ বাজার আবার করতে যেতে হবে, কিন্তু মাসকাবাড়িটা করে ফেলাটা খুব বড় একটা কাজ হয়ে গেছে। আর এবারেতে না প্রচুর মাসকাবাড়ি করেছি, মানে যেগুলো কেনার দরকার হতে পারে সে সম্ভাবনাগুলোও কিনে ফেলেছি এবারে, যাতে করে যত কম বেরোনো যায় এই আর কি। তাও মানুষকে বেরোতে হয়, কিন্তু ওই আর কি, যতটা সম্ভাবনা কম করা যায়। আজকে এখান থেকে ফুলগুলো তুলে নিয়ে পুজো দিয়েছি, জায়গাটা কীরকম বেআব্রু হয়ে লাগছে। তবে বড় বড় ফুলগুলো না গাছের এনার্জিটাকে পুরোপুরি টেনে নিচ্ছিল। সেটাকে যদি আজকে তুলে না নিতাম, তাহলে ছোট ছোট যে কুঁড়িগুলো সেগুলো আর পূর্ণরূপে হতে পারছিল না। তো সেই জন্য বড় যেগুলো প্রকাণ্ড সেগুলো সব তুলে নিয়ে আজকে পুজো দিয়েছি। এরপরে গাছে আরও যে কুঁড়িগুলো আছে সেগুলো একটু দ্রুত ফুটবে। ঠিক যেরকম হলুদ গাঁদার ক্ষেত্রে দেখুন অনেকগুলো কুঁড়ি ছিল, কিন্তু সেগুলো তুলে নেওয়ার ফলে সে গাছগুলো কিন্তু আরেকটু বেশি বেশি করে কুঁড়ি দিয়েছে। এবার এই যে গেরুয়াগুলো তুলে নিয়েছি, এবার গেরুয়াগুলো আরও ফুল দেবে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে দেখতে খারাপ লাগছে, এটা তো ঘটনাই। তবে 2-3 দিনের মধ্যেই গাছ কিন্তু আরও অনেকগুলো কুঁড়িতে ভরে যাবে, তথা প্রস্ফুটিত হবে। কুঁড়ি অনেকই আছে, ফুল ফুটছিল না, কারণ এই প্রকাণ্ড যেটা ছিল
সেইটাই অর্ধেকটা বেশিটাই আর কি এনার্জি খেয়ে নিচ্ছিল। ভেবেছিলাম টুকটাক অনেক কিছুই হয়তো বা দেখানো যাবে, দেখাবো সবগুলো, কিন্তু পরের পর এমন সমস্ত সব খবর পাচ্ছি, এমন সমস্ত দুঃসংবাদ পাচ্ছি যে আর ব্লগ করা হবে না আমার দ্বারা, যেটা বুঝতে পারছি। আজকে দিনটা খারাপ কি ভালো বুঝতে পারছি না, তবে অনেকগুলো দুঃসংবাদ পেলাম একটার পর একটা বুঝতে পারছি না কি করব কি বৃত্তান্ত। এখন আমার কিছু করার নেই, এটা সত্যি কথা, আর ভগবানকে ডাকা ছাড়া এইটুকুই। মানে আমার পরিচিত কয়েকজন গুরুতর অসুস্থ হলেন, 2 জন, বলার নেই আর কি। তা ঠিক আছে, তারা সবাই সেরে উঠুন, আপাতত এইটুকুই। মন মেজাজ একদম খারাপ হয়ে গেল বন্ধুরা, মানে কি বলবো মানে যাই হোক, কথা উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। তো আর এই সমস্ত ক্ষেত্রে আর ব্লগকে স্ট্রেচ করা যায় না। ব্লগ এই সময়টাতে আমার কাছে খুব একটা আর কাম্যও নয় ব্লগ করাটা, কারণ পরের পর ফোন করবো অনেকগুলো, দরকার আছে আরও কিছু। সব সেরে উঠুক, কালকের দিনে যেন সবাইকে বলতে পারি যে যারা অসুস্থ হয়েছেন তারা সবাই ভালো আছেন। প্লাস দেবলীনা নন্দী যে মেয়েটি, গান আমার খুব ভালো লাগে, ওর নিউজটাও দেখলাম। যেহেতু সবসময় ব্লগ দেখা হয় না ঠিক কথা, কিন্তু তাও মেয়েটার গান আমার খুব ভালো লাগে। ওর গান হলে ও আমার ফিডে যখন আসে তখন আমি ওর গান শুনি, আমার ভালো লাগে ওর গান। একটা দুটো ব্লগ দেখেও ছিলাম ওর হাজব্যান্ডকে, সম্ভবত কোনো এক সময় ওর হাজব্যান্ডের নামটা, ও তখন বোধহয় পাইলট ছিল, তখন একটা ফ্লাইটে আমরা ফ্লাইও করেছিলাম, ওটা ডিটেলে ওর ব্যাপারটা। তো সে সময়টা আমি খুব এক্সাইটেড হয়ে গিয়েছিলাম যে এই নামটা তো শুনেছি। খুব বেশি দিন আগের ঘটনা নয় কিন্তু এটা, হ্যাঁ মানে তাও ধরুন খুব বেশি দিন নয়, আমরা বাগডোগরা থেকে কলকাতা যাচ্ছিলাম। তো সময়টা একটু এদিক ওদিক হতে পারে, কিন্তু নামটা ওই ছিল। আর পাইলট ছিলেন একজন পাঞ্জাবি ভদ্রলোক, আর পাইলট ছিলেন ওই ছেলেটি। তো তার ঘটনাও শুনলাম। মানুষকে দেখে একরকম লাগে, বোঝা যায় না একদম, কী বলবো। সবাই সেরে উঠুক, সবাই ভালো থাকুক, এরকম একটা পপুলার ফেস, সেই জন্য ব্যাপারটা আমাদের চোখের সামনে আসছে। এরকম কত ঘটনা ঘটে, এগুলো সম্পূর্ণ অন্তরালে থেকে যায়, কিন্তু এগুলো সবই জ্বলন্ত সমাজের চিত্র। টুকটুকিদি এই যে কদিন আগে এসেছিল, টুকটুকিদি একটা কথা বারবার বলছিল যে বিয়ে এখনকার দিনে তথা আগাগোড়াই একটা জুয়া খেলার থেকে কম কিছু ছিল না, কোনো কালেই ছিল না। ভালো হবে কি হবে না কেউ জানে না, জানি না। তাও আমরা সবসময় বলি বিবাহ একটা প্রতিষ্ঠান, বিবাহ প্রতিষ্ঠানের উপর ভরসা রাখুন। কিন্তু যত সময় যাচ্ছে, যত দিন এগোচ্ছে, তত যেন ব্যাপারটা আরও বেশি জটিল হয়ে যাচ্ছে। জানি না কি হবে। যাই হোক, ঠিক আছে, সবাই ভালো হয়ে যাক, সবাই ছেড়ে উঠুক। আপাতত আজকের দিনের জন্য বিদায় নিচ্ছি। যদি আমার ভিডিও ভালো লাগে বন্ধুরা, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশান বেলটা অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণ।